হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অন স্কিল ডেভেলপমেন্ট এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আমরা আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের ডাটা ভ্যালিডেশন নিয়ে। তো ডাটা ভ্যালিডেশনটা কি? সেটা হচ্ছে আপনি একটা এক্সেলের বা মাইক্রোসফট এক্সেলের নির্দিষ্ট কিছু কলামে কিছু ডাটা প্রিডিফাইন করে দিবেন, অর্থাৎ আগে থেকে বলে দিবেন যে আমার এই কলামে অথবা এই রোতে কী ধরনের ডাটা লিখতে পারবে। তো সেই ডাটাগুলো আপনি আগের থেকে বলে দিবেন, মানে আপনি যেভাবে বলে দিবেন মাইক্রোসফট এক্সেল ঠিক সেভাবেই কাজটা করবে। অর্থাৎ আপনি আজকে আপনার কথা মতো এক্সেল কাজ করবে, আপনি যেটা বলবেন এক্সেল ঠিক সে কাজটাই করবে, আপনার কথার বাইরে এক্সেল কোনো কাজই করবে না। তো আমি একটা এক্সেল আগে থেকে মোটামুটি একটু সাজিয়ে রাখছি। এখানে 3টা কলাম নিয়েছি, একটা হচ্ছে ডেট, একটা হচ্ছে ডেসক্রিপশন অবলিক টেক্সট, একটা হচ্ছে নাম্বার অথবা ভ্যালু। তো আমরা এখানে এই কলামে শুধু ডেটকে লিখতে দিব, ডেটের বাইরে আর সে কোনো কিছু সে লিখতে পারবে না। আর এই কলামে শুধু সে টেক্সট আকারে বা ডেসক্রিপশন যেগুলো আছে শুধু সেগুলো লিখতে পারবে, এর বাইরে সে কোনো কিছু লিখতে পারবে না। আর এটাতে শুধু নাম্বার অথবা ক্যারেক্টার, ক্যারেক্টার বলতে নাম্বারের যে অঙ্কের যে ডিজিটগুলো আছে 1 2 3 4 5, যে সমস্ত ভ্যালু বা যে সমস্ত অঙ্কের ডিজিট জাতীয় যে সমস্ত ক্যারেক্টার শুধু সেগুলো সে লিখতে পারবে, এর বাইরে কোনো কিছুই লিখতে পারবে না। তো আমরা প্রথমে এই ফিল্ডের এই কলমের কাজটা করে ফেলি। এখানে শুধু ডেটটা আমরা প্রিডিফাইন করে দেবো যে এখানে কোন কোন ডেটগুলো সে লিখতে পারবে, কোন কোন ডেট সে লিখতে পারবে না সেটা আমরা আগে থেকে বলে দেবো, এক্সেল ঠিক সেভাবে কাজটা করবে। তো এই কাজটা করার জন্য আমরা যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আমরা এইখান থেকে শুরু করে শেষ পর্যন্ত মাউসটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে চলে যাব হচ্ছে ডাটাতে, এখান থেকে চলে যাব হচ্ছে যে ডাটা ভ্যালিডেশন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে সেটিং আসবে, সেটিংয়ে দেখুন এখানে লেখা আছে ভ্যালিডেশন ক্রাইটেরিয়া অ্যালাউ। তো আমরা এখান থেকে অ্যালাউ করে দেব যে কোন ধরনের ডেটগুলো সে লিখতে পারবে। তো এখানে ক্লিক করলাম, করার পর এখানে দেখেন অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। তো আমরা কাজ করবো হচ্ছে ডেটটা নিয়ে। তো এখানে আমরা ডেট দিলাম, ডেট দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে এখানে লেখা আছে বিটুইন আছে, অনেকগুলো অপশন আছে, এগুলো আপনারা আপনাদের মতো করে দেখে নিন, দেখলে বুঝতে পারবেন। তো আমি বিটুইন নিয়ে কথা বলতেছি, একটা নিয়ে, সবগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক সময় প্রয়োজন, সেক্ষেত্রে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তখন আপনারা হয়তো বা এটা বিরক্ত ফিল করবেন। তো এখানে খুব সহজ বিষয়গুলো আপনারা দেখলে বুঝতে পারবেন, আপনারা আপনাদের মতো করে প্লে করে দেখবেন যে আসলে কোনটা কীভাবে কাজ করে। আমি বিটুইন নিয়ে কথা বলতেছি, বিটুইন নিয়ে আমরা কাজটা করে ফেলি। তো বিটুইন মানে হচ্ছে একটা জিনিস শুরু হবে এবং কোথায় গিয়ে শেষ হবে, মানে শুরু এবং শেষ এই ক্রাইটেরিয়া এখানে কাজ করবে। তো আমরা স্টার্ট ডেট দেওয়া আছে আর ইন ডেট দেওয়া আছে, আমরা একটা নির্দিষ্ট ডেট বলে দিচ্ছি। স্টার্ট মানে আমরা বললাম যে 1 জানুয়ারি, ডেটটা কিন্তু আমাদের ঠিক এই ফরম্যাটে লিখতে হবে, নইলে কিন্তু সিস্টেম কাজ করবে না। এরপরে আমরা ইন করব হচ্ছে কথার কথা 10/1। আমি কি বললাম যে 1 তারিখ থেকে, মানে 1 জানুয়ারি 2023 থেকে 10 জানুয়ারি 2023, মানে আমার এই কলামের মধ্যে এই 1 জানুয়ারি 2023 থেকে 10 জানুয়ারি 2023 এর এই মধ্যবর্তী ডেটগুলো সে লিখতে পারবে, এর বাইরে অন্য কোনো ডেট কিন্তু সে লিখতে পারবে না। তো আমি এখানে কিন্তু আগের থেকে প্রিডিফাইন করে দিলাম, মানে আগের থেকে এক্সেলকে বলে দিলাম তুমি শুধু এই ডেটগুলো অ্যালাউ করবা, এই ডেটের বাইরে অন্য কোনো ডেট কেউ যদি এখানে লিখতে চায় সেটা লিখতে পারবে না। তো আমরা এটা ওকে করে দিলাম। এখন আমরা এখানে লিখি 1, কিছুই বলবে না, কারণ আমাকে এই জন্য বলবে না, এটা আমার ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে। এখন যদি আমি এখানে 1-এর জায়গায় যদি বলে দিই 11, আমার 10 তারিখের বাইরে, সে কি বললো, দিস ভ্যালু ডাজ নট ম্যাচ দ্য ডাটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন ডিফাইন ফর দিস সেল, মানে আমি যে 11 তারিখ বলছি সেটা আমার রেস্ট্রিকশন বা আমার ওই যে আমি ডিফাইন করছি এটার মধ্যে পড়ে নাই, বলছিলাম 1 থেকে 10 তারিখ। তো ওই জন্য যেহেতু 1 থেকে 10 তারিখের বাইরে সে কিন্তু আটকাইছে। তো এইভাবে আপনারা আপনাদের মতো করে কলামগুলো এইভাবে আগে থেকে ডিফাইন করে দিবেন। তো এটা গেল। আমরা দ্বিতীয় হচ্ছে আমরা এখানে কাজ করবো টেক্সট বা এখানে শুধু টেক্সট লিখতে পারবে, ডেট লিখতে পারবে না, নাম্বার লিখতে পারবে না, মানে টেক্সট বা ক্যারেক্টারের বাইরে সে কোনো কিছু লিখতে পারবে না। তো এটার জন্য আমরা আবার চলে যাব হচ্ছে ডাটা ভ্যালিডেশনে।
এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে ভ্যালুর জায়গায় বলবো হচ্ছে কাস্টমস। কাস্টম বলে এখানে মাউসের কার্সারটা রাখবো, কিবোর্ড থেকে ইকুয়াল টু দিব, দিয়ে লিখবো হচ্ছে ইস ইস টেক্সট, TEXT টেক্সট দিয়ে আমরা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে আমরা এখান থেকে এই রোটা নিব, নিয়ে আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করে আমরা ওকে দিব। কি লিখলাম? ইস টেক্সট ব্র্যাকেট দিয়ে এই যে রোতে লিখবো ওই রোটা আমি চিনাই দিলাম, দিয়ে আমরা ওকে দিব। কাজ কিন্তু শেষ। এখন এখানে যদি আমি লিখি 1 2 3 4, আমি বলছি টেক্সট, এখন আমি টেক্সট লিখি ASD যে লিখলাম, সেখান তো কিছুই বলে নাই। তার মানে আপনার কথা মতো সে এক্সেল কাজ করলো। এটা গেল। থার্ড হচ্ছে আমরা এখানে নাম্বার নিয়ে কাজ করব। তো নাম্বারের জন্য সেম, আমরা এখান থেকে আবার চলে যাব ডাটা ভ্যালিডেশনে। এখানে গিয়ে আমরা আবার বলে দেবো সেমভাবে আগের মতো কাস্টম, গিয়ে এখানে আবার ইকুয়াল টু দেবো। এবার লিখবো হচ্ছে ইস নাম্বার, NUMBE, দিয়ে ব্র্যাকেট দেবো, ফার্স্ট ব্র্যাকেট, সেমভাবে আগের মতো এখানে রোটা চিনাই দিব। এরপরে আমরা ক্লোজ করব, এরপরে আমরা ওকে দিব। শেষ। এখন যদি আমি এখানে লিখি ASDF, এই হচ্ছে আমাদের ডাটা ভ্যালিডেশন। দেখেন এখানে কিন্তু অনেকগুলো আছে, এখানে আমাদের কাস্টম ছাড়াও এখানে অনেকগুলো আছে। আপনারা আপনাদের মতো করে দেখবেন। আমি পরবর্তীতে আরও অন্য কোনো যে বিষয়গুলো আছে এখানে টেক্সট লেন্থ, টাইম, লিস্ট, ডেসিমাল, হোল নাম্বার, এনি ভ্যালু, তো এগুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করা হবে। তো সবগুলো নিয়ে একদিনে আলোচনা করতে গেলে আসলে শেষ করা যাবে না। তো আজকে আমরা তিনটা ভ্যালিডেশন নিয়ে কাজ করলাম। আশা করি বুঝতে পারছেন এবং আমরা দেখবেন এবং শিখবেন, এবং যারা জানে না, আমরা আপনার পরিচিত যারা ফ্রেন্ড সার্কেল বা বন্ধুবান্ধব আছে তাদেরকে দেখার জন্য উৎসাহিত করবেন এবং তাদেরকে এইটা শেয়ার করে দিবেন, তাদেরকেও দেখতে বলবেন। আর আমার এই পেজকে সবাই ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর এই ধরনের টেকনিক্যাল ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যান। আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সেখানে আরও সুন্দর সুন্দর এবং বিস্তারিত খুব এক্সেলের অ্যাডভান্স লেভেলের ফর্মুলা নিয়ে আলোচনা হবে এবং সেখানে আপলোড করা হবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।